আচ্ছা, তাহলে আজকে আমাদের ব্যাচ 324, তাই তো? 324 এর ডে হচ্ছে 2। আমরা আজকে দ্বিতীয় দিনের মানে মতো ক্লাস শুরু করলাম। ক্লাসের ফাঁকে, আমার কথার ফাঁকে কারো যদি কোনো প্রকারের কোয়েশ্চেন থাকে, সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখবেন। যার কথা বলার দরকার শুধু সে মাইক্রোফোনটা আনমিউট করে আমার সাথে কথা বলবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথে আমারে জানাবেন। তা আমার কথার মাঝখানে কেউ কোয়েশ্চেন করবেন না। আমি মানে খেয়ে কথার মানে হারাই ফেলি, স্টেপটা হারাই ফেলি, কোন জায়গা থেকে কোন জায়গায় ছিলাম। তো কাইন্ডলি কোনো কথা থাকলে, কোনো কোয়েশ্চেন উঠলে সেটা খাতায় নোট করে রাখেন, পাশে একটা খাতা রাখেন, ওই খাতায় নোট করেন। এবং নোট করার পরে আমার কথা শেষ হলে তখন আমাকে বলবেন যে আমার একটা কথা আছে, তখন আমি আপনার কথা শুনতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, আজকে তাহলে আজকে আমাদের ডে 2 তে আমরা কি করব, আমরা প্রথমে আগের প্রিভিয়াস যে ডে 1 এর ফাইলটা ছিল, ফোল্ডারটাকে আমি পুরো একটা কপি করে নিচ্ছি। কপি করে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে এটাকে আমি রিনেম করব, রিনেম করে ডে 2 করে দিচ্ছি। আজকের যেহেতু আমাদের ডে 2, আমাদের ডে 2 এর টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো গত পর্বে বলছিলাম যে আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করার জন্য, সবাইকে ভিজুয়াল স্টুডিও কোডে আমি কোড দেখাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে আর আমার অপারেটিং সিস্টেম নিয়ে একটু বিশাল পরিমাণে ঝামেলা হয়ে গেছে। তো আমি পরে বললাম যে আপনাদেরকে সাবলাইম টেক্সট ইনস্টল করার জন্য। এখন সাবলাইম টেক্সট আপনারা সবাই কি ইনস্টল করেছেন আপনাদের কম্পিউটারে? করা হয় নাই? করা হয় নাই কার কার? করা হয় নাই কার কার? আপনারা বাসার বাইরে বা অফিসের বাইরে, মানে বাইরে কেউ আছেন? আউটডোরে, আউটডোর থেকে মোবাইলে জয়েন করছেন এমন কেউ আছেন? হ্যালো? আচ্ছা, প্রিন্স মোতাহার কি প্রিন্স শারমিন লেখা আছে, নামটা জানি, নামটা কি জানি, যে কি মৃধা সাহেব, মৃধা সাহেব তাই না? আপনি কি বাইরে আছেন? সা- মানে এত সাউন্ড আসতেছে যে কি বলবো। ইমরান হোসেন আসছেন না? জি, আচ্ছা, ধন্যবাদ আসার জন্য। আচ্ছা, আমরা তাহলে আমরা শুরু করেছিলাম মাত্র, জাস্ট এতক্ষণ ধরে টুকটাক কথাবার্তা বললাম আর কি। তো সবাই সাবলাইম টেক্সট যদি মানে কম্পিউটারে ইনস্টল করে থাকেন, কম্পিউটারে দেখেন আমি সাবলাইম টেক্সটটা অলরেডি ওপেন করে রাখছি, আমার কাছে ওপেন করা আছে। তো এখন সাবলাইম টেক্সটে এরকম পাশে ওপেন করার পরে এই ফোল্ডারটাকে ধরে ড্রাগ করে ড্রপ করবেন। জি বলেন। জি, ডাউনলোড দিয়ে তাড়াতাড়ি ইনস্টল করেন, ডাউনলোড দিয়ে তাড়াতাড়ি ইনস্টল করেন। আমি হয়তো আপনাদের আজকে হয়তো আমি আপনাদের থেকে প্রিভিয়াস ক্লাসের কয়েকটা কোড আমি দেখবো, হাতে কলমে দেখবো আপনাদের। সাবলাইম টেক্সট ফেসবুক গ্রুপেও দিছিলাম, সাবলাইম টেক্সট এডিটর, সাবলাইম টেক্সট এডিটর। কাইন্ডলি ওনাকে কেউ একটু কোড লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা একটু শেয়ার করে দেন তো ওনাকে, অথবা এখানে চ্যাটিং এ, এই যে চ্যাটিং এর ভিতরে শেয়ার করেন, ডাউনলোড লিঙ্কটা একটু শেয়ার করেন। এখন আমরা আমাদের ফোল্ডারটাকে, আজকের ফোল্ডারটা আমরা সাবলাইম টেক্সটে এরকম করে একদিকে সাবলাইম টেক্সট রাখবো। সাবলাইম টেক্সট রেখে এভাবে ধরে ফোল্ডারটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দিলে আমার সাবলাইম টেক্সটের মধ্যে আমাদের ফোল্ডারটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো এভাবে চাইলে করা যায়, অথবা এভাবে না করে চাইলে আপনি আবার এটাকে রিমুভ করে দিয়ে আবার দেখাই। এই ফাইল মেনু থেকে গিয়া ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডার থেকে আপনি যে লোকেশনে আপনার ফাইলটা সেভ করেছেন সেখান থেকে গিয়ে ওটা দেখাই দিবেন। তো আমার ক্ষেত্রে আসলে মূলত একটু অন্যরকম হবে এলএডিপির মধ্যে।
ব্যাচ 324 কোথায় আছে, এই যে 324, ডে হচ্ছে 2। আমি ওপেন করে নিচ্ছি। এভাবে দেখেন আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে সাবলাইম টেক্সটে। সবাই কি পারছেন ফোল্ডারটা ওপেন করতে? সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট 3 লেটেস্ট ভার্সন হচ্ছে 4, কিন্তু ওটা তো পেইড ভার্সন, ওটাতে তো সমস্যা হবে। সাবলাইম টেক্সট 3 ইনস্টল করেন। প্রিভিয়াস ক্লাসের কোড প্র্যাকটিস করেন নাই এমন কেউ আছেন? প্রিভিয়াস ক্লাসের, আগের গত ক্লাসের কোড প্র্যাকটিস করেন নাই এমন কেউ আছেন? প্র্যাকটিস করতে পারেন নাই? আব্দুল্লাহ রমিম, আচ্ছা। কোনো সমস্যা হয়েছিল? কি সমস্যা যে আপনি প্র্যাকটিস করতে পারলেন না বিষয়টা? কোনো সমস্যা? জি বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই। আশা করি আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারবো। চেষ্টা করব আমি আমার বেস্টটা দেওয়ার জন্য। জি, প্রবলেমটা বলেন। জি, আমি তাহলে প্রেজেন্টিংটা স্টপ করলাম। আপনি দেখান, প্রেজেন্টেড আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনাদের ক্লাসগুলো একটু স্লোতে গেলে কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, শেয়ার করেন। দাহির আনান, আপনার ডাক নাম নাই, আর কোনো নাম নাই? ভাই আমার আসলে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝ আনান, আচ্ছা ঠিক আছে। ভাই, যিনি আপনার নামটা রাখছেন মাশাল্লাহ, উনি উনার মানে এক্সপেরিয়েন্স থেকে মানে অনেক চিন্তা ভাবনা করে ঘেটে ঘুটে এই নামটা রাখছেন। ভাই একটা না, আমি 100টা কথা শুনতে রাজি। আপনাদের 100টা কথা জবাব দিব, বলেন। আচ্ছা যার, আচ্ছা যার ওখান থেকে সাউন্ড, আচ্ছা, যারা কথা বলতেছেন না তারা একটু মিউট করে রাখেন কাইন্ডলি প্লিজ। এটা একটু নিজের থেকে একটু মিউট করে দেন, যাদের কথা বলার দরকার নাই তারা মিউট করেন। হ্যাঁ দাহির সাহেব, আনান সাহেব, আপনার একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, কি সমস্যা হয়েছে আমাকে একটু দেখান। সাবলাইম টেক্সট, এই যে এটা হচ্ছে 3.222 টেক্সট বিল্ড সেটআপ ডট ইএক্সি। আচ্ছা, সেটআপ ফাইলটাকে আপনি সাবলাইম টেক্সট দিয়েই ওপেন করে ফেলছেন, আর এটাকে ক্লোজ করে দেন। আপনার কাছে বোধহয় সাবলাইম টেক্সট ইনস্টল করা আছে আগে থেকে। ওখান থেকে না, আপনি যে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে গিয়ে সাবলাইম টেক্সট ইনস্টল করা আছে কিনা দেখেন তো। এটা তো, এটা তো আপনি ডাউনলোড করেছেন। এখন ডাউনলোড, আচ্ছা ডাউনলোড যে করলেন, এই যে এখানে আরেকটা ফাইল রানিং দেখা যাচ্ছে, রানিং ফাইলটা কি দেখেন। টাস্ক বারে দেখেন, টাস্ক বারে আরেকটা রানিং ফাইল দেখা যাচ্ছে। ভিজুয়াল স্টুডিও কোডের নিচে পাশে দিয়ে দেখেন, ওখানে না, একদম টাস্ক বারে, কম্পিউটারের টাস্ক বারে নিচের দিকে এখানে একটা দেখেন যে আইকন আছে, ভিজুয়াল স্টুডিও কোডের যে আইকনটা আছে তার পাশে দিয়ে দেখেন একটা কম্পিউটারের একটা আইকন আছে। আপনি কার্সরটা ওখানে নিয়ে যান, কার্সরটা আমি দেখতে পাচ্ছি আরো উপরে আছে, এটাকে টাস্ক বারে নিয়ে আসেন। স্টার্ট প্যানেলের ভিতরে যে প্যানেলটা আছে না, ওই প্যানেলটা হচ্ছে টাস্ক বার। ওখানে না। আচ্ছা, উইন্ডো আরো নিচে টাস্ক বারে, টাস্ক বারে একদম ডানের দিকে দেখেন, লাস্ট এটা ডান দিকে লাস্ট এটা।
না না, এর পাশেরটাই, এই বাম পাশেরটাই, এটা দেখেন না, বাম পাশে ভিজুয়াল স্টুডিও কোডের আইকন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনি এটা ক্লোজ করে দেন। আচ্ছা, এটা উইন্ডো গুলো ক্লোজ করেন, সব উইন্ডো ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, এটা মিনিমাইজ করেন, এই উইন্ডোটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ, এটাকে ক্লোজ করেন। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে এটা কি, এই জিনিসটা টাস্ক বারের মধ্যেই আছে। আপনার টাস্ক বারে দেখেন ভিজুয়াল স্টুডিও কোডায় আপনার ক্রোমের আইকন আছে না? টাস্ক বারে দেখেন না ক্রোমের আইকনটা, তার পাশে দেখেন হোয়াটসঅ্যাপ, তার পাশে কি ভিজুয়াল স্টুডিও কোড, তার পাশে আরেকটা আইকন আছে। এটা কি এখন? হ্যাঁ, এটা ওপেন করেন, ক্লিক করেন ওটাতে। হ্যাঁ, এটা কিসের আইকন? সাবলাইম টেক্সট 3 ফিনিশ। হ্যাঁ, এবার ফিনিশে ক্লিক দেন। ওকে, এবার এখান থেকে দেখেন, এখানে সার্চ দেন, এখানে লিখেন, সার্চ করেন, সাবলাইম টেক্সট লিখে সার্চ করেন। হ্যাঁ, ওপেন করা, ওকে ইনস্টল হয়েছে। এবার ক্লিক করে এখানে ক্লিক করে ওপেন করেন। হ্যাঁ, ওপেন হয়েছে না? এখান থেকে যে ওপেন হওয়া ফাইলটা আছে এটাকে ক্লোজ করে দেন, ট্যাবটা ক্লোজ করে দেন। না, ওখানে না, এই যে এখানে একটা ট্যাব ওপেন হয়েছে না, এই যে ট্যাব, যে ট্যাবটা ক্লোজ করে দেন। এবার ফাইল, এবার এটাকে একটু ছোট করেন, উইন্ডোটাকে একটু ছোট করে ফেলেন। এখানে আপনার প্রজেক্টের আজকে ডে 2 এর ফোল্ডারটাকে কি করবেন, এখানে বাইরে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? আমাকে ফলো করেন, আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন সবাই, দেখেন। হ্যাঁ, প্রেজেন্টিংটা স্টপ করেন, আমি স্টার্ট করতেছি। ওকে, ওয়েলকাম। এই সময়টা নেটের, আমাদের নেটের কিন্তু বিশাল পরিমাণে প্রবলেম করে এখন, হিউজ পরিমাণে প্রবলেম। ঢাকায় অনেক জায়গায় ফাইবার কাটাকাটি চলতেছে, এই জন্য সমস্যা। আচ্ছা, আমার স্ক্রিন সবাই তাহলে এখন দেখতে পাচ্ছেন, তাই তো? আমি ডে 2 ফোল্ডারটাকে এখান থেকে, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখান থেকে ড্রাগ করে প্রেস করে ধরে এখানে সাবলাইমের উপর যদি ছেড়ে দেই, এখানে যদি ছাড়ি, তাহলে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো এই তিনটা ফাইল, এখানে যে তিনটা ফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের গত ক্লাসের যে ফাইল ছিল সেই ফাইলটা। আমরা মূলত index.html ফাইলের মধ্যে কাজ করেছিলাম। তো আমি বলেছিলাম যে index.html ফাইলটা কেন হবে, কেন করব, এটা নিশ্চয় বলেছিলাম, মনে আছে? আমরা প্যারাগ্রাফটা একটা দেখছিলাম। তো এখানে আমরা মূলত ইউএলটা লিখছিলাম আমাদের এক্সাম্পল দেখার জন্য। আমি আপনাদেরকে লাস্ট যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল এর কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে দিবেন সেটা দেখাইছিলাম, তাই তো? আবার এখানে উপরের দিকে মাল্টি লাইন কমেন্ট কিভাবে দিতে হয় সেটা বলছিলাম। এই পর্যন্তই ছিল আর কি। তো আপনাদের প্রথম ক্লাসে আরো কয়েকটা টপিকস বাদ রয়ে গেছে। প্রথম ক্লাসের কয়েকটা টপিকস রয়ে গেছিল, সেটা হচ্ছে লিঙ্ক কিভাবে করতে হয়, ইমেজ কিভাবে দিতে হয়, অ্যাট্রিবিউটস নিয়ে ডিটেলস আলোচনা ছিল। তো এখন আমরা সেগুলো করব। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আজকে, ইউজার লিস্ট থেকে আমার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। তো এটাকে ক্লোজ করে আমি আজকের জন্য, শুধুমাত্র আজকের অনুসারে, ডে অনুসারে আমি একটা ফাইল, এইচটিএমএল একটা ফাইল ক্রিয়েট করতেছি, ডে আন্ডারস্কোর 2 ডট এইচটিএমএল নামে আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি আপনাদের জন্য। সেভ করি, আমার ডে 2 ফোল্ডারের মধ্যে আমি সেভ করব। সেভ করলাম। ওকে, এবার আমরা প্রথমে কি করব, HTML5 এর কনভেনশন অনুসারে ডক টাইপ ডিক্লেয়ার করব, ঠিক আছে? ডক টাইপ, হ্যাঁ, এই না, এটাই তো নাকি এরকমই ছিল? তারপরে আমরা একটা HTML ট্যাগ নিব, HTML ট্যাগ, এবং HTML ট্যাগের ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করব। এরপরে আমরা যেটা করব, তার মধ্যে HTML ট্যাগের মধ্যে কি থাকবে, হেড ট্যাগ থাকবে, HEAD, হেড, হেড ট্যাগ থাকবে। হেড ট্যাগের মধ্যে হেড ট্যাগের একটা ক্লোজিং থাকবে, এবং এই হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ ইউজ করব, টাইটেল
টাইটেল নামে একটা ট্যাগ আছে, সেটাকে আবার ক্লোজ করে দিব। এবং ক্লোজ করার পরে আজকে আমি এখানে টাইটেলের মধ্যে লিখলাম ডে হাইপেন টু ক্লাস, এটা লিখলাম, এতটুকু লিখলাম। এরপরে আমাদেরকে হেড ট্যাগের পরে আরেকটা ট্যাগ নিতে হয়, যার নাম হচ্ছে বডি ট্যাগ, যেখানে আমি আমার HTML এর বডিটা লিখব এবং সেটা ব্রাউজারে দেখা যাবে, তাই তো? আমি একটা H1 ট্যাগ নিচ্ছি, হেডিং 1 ট্যাগ নিচ্ছি। আমি একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ডে 2, সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন আমি যদি এটাকে রান করতে চাই, সাবলাইম টেক্সটেও কিন্তু সহজে রান করা যায়। সেটা হলো আমার ফাইলের উপরে যে কোনো জায়গায় ক্লিক দিয়ে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করি, একটা পপ আপ মেনু পাবো, এটাকে বলা হয় পপ আপ মেনু। এই মেনুর মধ্যে দেখেন ওপেন ইন ব্রাউজার লেখা আছে, এখানে আমি ক্লিক করি। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমার ডে 2 ফাইলটা দেখা যাবে। একটু ছোট করলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যে হেড ট্যাগের মধ্যে যে টাইটেল ট্যাগটা দিছিলাম, এই টাইটেল ট্যাগটা হচ্ছে আমার HTML ডকুমেন্টের ব্রাউজারের মধ্যে একদম টপে দেখেন, এটা হচ্ছে ট্যাব, এটা একটা ব্রাউজারের ট্যাব। এই ট্যাবের মধ্যে উপরের দিকে এই লেখাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেইটা যেটা আমি হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগের ভিতরে দিছিলাম। এটা হচ্ছে সেই টাইটেলটা, মানে এটা হচ্ছে আমার পেজের টাইটেল। বুঝা গেছে? এবার ধরেন আমার এখানে 3-4টা পেজ আছে, আমি একটা লিস্ট তৈরি করি, HTML এর একটা লিস্ট তৈরি করে নিই, একটা লিস্ট তৈরি করি, কমেন্ট করি একটা HTML লিস্ট। তো HTML এর একটা লিস্ট তৈরি করার হচ্ছে ট্যাগ হচ্ছে UL ট্যাগ। UL ট্যাগ ব্যবহার করে আমরা UL ট্যাগ দিয়ে লিস্ট তৈরি করতে পারবো। তো UL ট্যাগটা মূলত আনঅর্ডার্ড লিস্ট। তো এখানে তিনটা ট্যাগ আছে, সরি তিনটা ট্যাগ না, UL আনঅর্ডার লিস্টের মধ্যে একটা LI ট্যাগ আছে, এটাকে বলা হয় লিস্ট ট্যাগ, লিস্ট আইটেম। তো এই লিস্ট আইটেমের মধ্যে আমি একটা UL তৈরি করে আনঅর্ডার লিস্ট দিয়ে একটা লিস্ট তৈরি করে নিলাম। এটার আউটপুটটা একটু ব্রাউজারে দেখেন, দেখেন একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে যাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা হচ্ছে মেনু, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লিঙ্ক, বুঝছেন? এখন আমি যদি এইখানে হোম আইকনটাতে যদি ক্লিক দেই, ব্রাউজারে আমার ওয়েবসাইটের হোম পেজে চলে গেছে, দেখেন একটা পেজে রিডাইরেক্ট করছে। আবার এখান থেকে এখানে এসে যদি ক্লিক দেন, এগুলোও এক একটা লিঙ্ক এবং এগুলো এক একটা লিস্ট। এখানে যদি আমি HTML এ ক্লিক দিই, তাহলে আমাকে HTML এর সেকশনে নিয়ে যাচ্ছে। এই যে লিঙ্কগুলো করা হয়, ঠিক আছে, এবং লিস্টগুলো করা হয়, এগুলো করা হয় HTML এর একটা বিশেষ ট্যাগ আছে যার নাম অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কোনো একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক আপ করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করি একটা জিনিসের সাথে। সাপোজ ধরেন সেটা ইমেজের সাথে লিঙ্ক হইতে পারে, সেটা আপনার যে কোনো একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক হইতে পারে, সেটা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে। যে কোনো কিছুর সাথে আমরা লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করি। তো অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করতে হলে আমাদেরকে প্রথমে লেস দেন দিয়ে লিখতে হবে, লিখে এবার গ্রেটার দেন দিয়ে শেষ করতে হয়। এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের। এরপরে অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজিং করতে হয়, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। এবং আমরা এইখানে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মূলত আমরা লিঙ্ক আপটা তৈরি করি। তো এখানে লিঙ্ক আপটা হইতে গেলে একটা বিষয় অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটা আছে, এই ট্যাগের মধ্যে একটা বিশেষ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে href, REF, href। href ইকুয়াল দিয়ে দুইটা ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশনের মধ্যে আমাকে আমার
লিঙ্ক আপ করার জন্য ফাইলটা যেখান থেকে লিঙ্ক আপ করতে চাচ্ছি সেই লিঙ্ক আপের ভ্যালুটা আমাকে এখানে বসাইতে হয়। এইখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে এই স্টেপটা ব্যবহার করলাম, এটাকে বলা হয় HTML অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এইটা। অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হলে, অ্যাট্রিবিউট লিখতে হলে প্রথমে অ্যাট্রিবিউট লিখতে হয় ওপেনিং ট্যাগের মধ্যে, তারপরে সমান দিয়ে দুইটা ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমাকে দিতে হয়, তাহলে এটা একটা লিঙ্ক আপ হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কিন্তু একটা কন্টেন্ট অবশ্যই থাকতে হবে, নতুবা আমার লিঙ্কের মধ্যে কোনো কিছুই আমার ব্রাউজারে কোনো কিছু শো করবে না। আমি যদি এখন এখানে লিখি গো টু গুগল, এটা লিখলাম, এখন লিখে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, অথবা ফাইল মেনু থেকে সেভ দিতে পারেন, সেভ দিলে ফাইলটা সেভ হবে। এবার আমি আমার এই ফাইলটা এখানে ব্রাউজার আউটপুটটা একটু দেখে আসি। দেখেন একটা লিঙ্ক হয়ে গেছে, এটা একটা লিঙ্ক হয়ে গেছে এবং একটা রেফারেন্স হয়ে গেছে, হাইপারটেক্সট রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স হয়ে গেছে। এই যে রেফারেন্স যে হয়েছে, এটা যে লিঙ্ক আপ হয়েছে, তার বৈশিষ্ট্য হচ্ছে যে আমার কন্টেন্ট যেটা আছে তার নিচে একটা আন্ডারলাইন থাকবে এবং কালারটা ব্লু কালারের দেখাবে। এটা হচ্ছে ডিফল্ট স্টাইল HTML এর H2 ট্যাগ, সরি অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক করার জন্য এটা একটা ব্রাউজার থেকে ডিফল্ট স্টাইল দেওয়া আছে। এখন আপনি যদি এখানে যদি ক্লিক করেন, সে আমাকে কোথায় নিয়ে গেছে দেখেন, ব্রাউজারের ইউআরএলটা চেক করেন, কোথায় নিয়ে গেছে, about.html পেজে নিয়ে গেছে। about.html পেজে আমি কিছু লিখি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। about.html এ ধরেন আমি একটা h2 ট্যাগ নিয়ে বললাম about us, সেভ করলাম about us পেজটা, about.html সেভ করলাম, সেভ করার পরে রিলোড দিলাম, দেখেন about us। জি বলেন। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবলাইম টেক্সটটা ইনস্টল করছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, এটাকে একটু মিনিমাইজ করে একটু ছোট করেন উইন্ডোটাকে, হ্যাঁ ছোট করেন। এবার সাবলাইম টেক্সটে কোনো একটা ফোল্ডারকে আপনি যদি ওপেন করতে চান, ওই ফোল্ডারটা ধরে ওইটার সাবলাইমের টেক্সটের উপর ছেড়ে দেন, তাহলে দেখবেন ফোল্ডারটা সাবলাইম টেক্সটে ওপেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডে 2 কে ধরে এখানে পেস্ট করে দেন, ধরে এখানে আনে ডাউন, হ্যাঁ ছেড়ে দেন, এবার দেখেন ওপেন হয়ে গেছে। এবার HTML index.html ফাইলে ক্লিক দেন, দেখবেন যে ফাইলটা ওপেন হয়ে গেছে। ওকে আচ্ছা 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 ঠিক আছে, নামাজ পড়ে আসেন, করতেছি, ঠিক আছে, আবার রিপিট করব, আবার রিপিট করে দেবো, হ্যাঁ। তো কিবোর্ড কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি চাপলে সাবলাইম টেক্সটে এরকম একটা মানে কমান্ড লাইন আসে, এখান থেকে কোনো একটা প্যাকেজ ইনস্টল করতে হলে ইনস্টল লিখে প্রথমে প্যাকেজ কন্ট্রোল ওপেন করতে হয়, ঠিক আছে, ইনস্টল প্যাকেজ কন্ট্রোল, আপনি যেহেতু প্রথমবার রান করছেন এই জন্য ইনস্টল প্যাকেজ কন্ট্রোল আসছে। তো এটা লোডিং হবে, ক্লিক দিলে, এটাতে ক্লিক দিলে নিচের দিকে দেখেন সাবলাইম টেক্সটের নিচের দিকে কিছু একটা আসতেছে, দেখেন কিছু লেখা উঠতেছে, উঠতেছে উঠতেছে না? হ্যাঁ আচ্ছা একটু ছোট করেন তো, নিচ থেকে একটু ছোট করেন তো উইন্ডোটাকে, সাবলাইমের উইন্ডোটাকে একটু ছোট করেন, নিচের থেকে আমি দেখতে পাচ্ছি না। প্যাকেজ কন্ট্রোল সাকসেসফুল, হ্যাঁ প্যাকেজ কন্ট্রোল সাকসেসফুলি ইনস্টল, এটাকে একটু আরেকটু বড় করেন স্ক্রিনটা, হ্যাঁ আর একটু বড় করেন, যে কোনো একটা কর্নার ধরে একটু বড় করে দেন, হ্যাঁ এতটুকুতে, আচ্ছা ঠিক আছে রাখেন, এতটুকুতে রাখেন। এবারে আবার কন্ট্রোল শিফট পি চাপেন। হুম, এবার আপনার প্যাকেজ কন্ট্রোলে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দেন, তারপর কিছু আসতেছে না আপনার, আচ্ছা আপনার কিছু আসে নাই না, আসবে না কেন, দেখেন আসছে, কি লেখা আসছে, প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড, ওকে দেন, এবার ওকে দেন। এবার
এবার ফাইল আপনারা এই ফাইলটাকে সেভ করেন, আপনি এই ফাইলটাকে সেভ করেন, কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করেন। হ্যাঁ, ফাইলটা সেভ হয়েছে। এবার আবার কন্ট্রোল শিফট পি চাপেন। হুম, এইবার এইবার কিন্তু দেখেন আগের মতো অপশন নাই, এবার কিন্তু চেঞ্জ হয়েছে না। এবার দেখেন কি আসছে, প্রথমে যেটা আছে ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ ওটাতে ক্লিক দেন, ইনস্টল প্যাকেজে ক্লিক দেন। হুম, এবার সাবলাইম টেক্সটের রিপোজিটরি থেকে তার প্যাকেজ যা যা আছে সবগুলো সে লোড করবে আগে। লোড করার পর একটা তালিকা আপনাকে দেখাবে। সাকসেস। ইনস্টল, ইউজ কমান্ড প্যালেট টাইপ ইনস্টল প্যাকেজ, হ্যাঁ ওকে দেন। আবার কি আসছে, ওকে দিয়ে রাখেন। হ্যাঁ, আপনার এটা লোডিং হোক, এখনো লোডিং হয় নাই। প্যাকেজ কন্ট্রোল এবার ওপেন হয়েছে, ঠিক আছে। এইবার এখানে লেখেন ই এম এম ই টি, এমএট, ই, হ্যাঁ ই এম এম ই টি, এমএট। হ্যাঁ আসছে, চলে আসছে, প্রথমেই আসছে এটাতে। এবার এটাকে ক্লিক দেন, এমএটে ক্লিক দেন। এবার একটু ওয়েট করেন, এমএট ইনস্টল হবে। হ্যাঁ, কি হয়েছে, এমএট ইনস্টলড, তাই না? এবার একটু কাজ করতে হবে। এনাবল টেলিমেট্রি দরকার নাই, এটা এটা ক্লোজ, ক্যান্সেল করেন, এটা টেলিমেট্রি দরকার নাই, হ্যাঁ ক্যান্সেল করেন এটা। এটা ইউজার স্ট্যাটিস্টিক্স নেই। এবার এই ট্যাবটা ক্লোজ করেন, প্যাকেজ কন্ট্রোল মেসেজ, এটা ট্যাবটা ক্লোজ করেন। প্যাকেজ কন্ট্রোল ট্যাব, দেখেন দুইটা ট্যাব আছে না, কোথায় যাচ্ছেন কার্সর নিয়ে, কোথায়? এই তো, এটাই তো, সামনেই তো আছে আপনার সামনে। জি, এবার এটা সেভ করেন, এবার আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করেন তো। এবার আপনাকে একটু ম্যানুয়ালি ফরম্যাট করতে হবে। আপনি কোডটাকে কাট করেন, আবার কাট করে আবার পেস্ট করেন, এটাকে কাট করে ফেলে দেন, কাট করে ফেলে সেভ করেন ফাইলটা, পুরোটাকে কাট করে ফেলেন। কন্ট্রোল এক্স দিয়ে সিলেক্ট অল করে কাট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন সব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ। আচ্ছা আচ্ছা। হুম, এবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। এবার সেভ করেন, একবার সেভ করেন তো, একবার সেভ করেন ফাইলটা। ক্যান্সেল দেন, ক্যান্সেল, এটাতে ক্যান্সেল দেন। এবার সেভ করেন, সেভ হয়েছে। এবার আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন তো, অটোমেটিক ফরম্যাট হওয়ার কথা। হয় নাই, তাই না? আচ্ছা। উম, একটু তাহলে আমি দেখি যে টুলস, ফরম্যাট করার জন্য একটা অপশন আছে, দেখি কোথায় আছে। ফরম্যাট কোড, ফরম্যাট কোড, ফরম্যাট কোডটা কোথায় আছে আমি একটু দেখি। জি বলেন। না না, কোনো সমস্যা নাই। আমি আমি করাইছি, আমি করছিলাম ভিজুয়াল স্টুডিও কোডে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমারও যে একই অবস্থা, আমার কম্পিউটারটা স্লো হয়ে গেছে, উইন্ডোজটা এত ভারী যে কি বলবো। মানে পিসি স্লো করে, এত বেশি আপডেট নেই যে নিজেরই বিরক্ত লাগে। সবাই আসছেন? আচ্ছা তাহলে জি বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজ স্ক্রিনটা অফ করেন। রবিম আপনি স্ক্রিন অফ করেন, আমার টপিকস গুলো দেখেন, আমি এগুলো শেষ করি আগে, তারপরে কথা বলবো না বাকিগুলা। থামান। জি বলেন। হুম, সাবলাইমে সমস্যা বোধ করছেন? সাবলাইমে হচ্ছে না, না?
আচ্ছা, আপনার আপনার যদি আপনার কম্পিউটারে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ভিজুয়াল কোডে করেন, কোনো সমস্যা নাই। জি করেন, কোনো অসুবিধা নেই। ওকে। যাদের সাবলাইমের সমস্যা হচ্ছে তারা একটু ভিজুয়ালে করতে পারেন, যদি মানে যারা আগে ভিজুয়াল স্টুডিও করে থাকেন আর কি। হ্যাঁ, আমি সাবলাইমে করাচ্ছি কারণ আমার কম্পিউটারে একটু সমস্যা দেখা দিছে এই জন্যই। আচ্ছা, মিউট করেন সবাই, মিউট করেন। আচ্ছা, আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। আমি বলেছিলাম কোন একটা পেজের সাথে হাইপার লিঙ্ক করার জন্য, কোন একটা পেজের সাথে কোন একটা ওয়েবসাইটের সাথে হাইপার লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করব। তো অ্যাঙ্কর ট্যাগটা আমি এখানে একটা লিঙ্ক করছি, সেটা হচ্ছে যে অ্যাবাউট ডট এইচটিএমএল। এই অ্যাবাউট ডট এইচটিএমএলটা কোথায় আছে দেখেন, আমার ডে টু ডট এইচটিএমএল যা যেখানে আছে রুট ফোল্ডারের মধ্যে, এটা আমার রুট ফোল্ডার। রুট ফোল্ডারের মধ্যে ডে টু ডট এইচটিএমএল ফাইলটা আছে। এর ভিতরে আরেকটা ফাইল আছে অ্যাবাউট ডট এইচটিএমএল। এই এইচটিএমএল ফাইলটাকে ডে টু এ ফাইলের সাথে আমি একটা জায়গায় এসে লিঙ্ক আপ করে দিছি। এখানে এখানে প্রথমে অ্যাঙ্কর ট্যাগ লিখছিলাম, দেখেন আবার দেখাই, আবার দেখাচ্ছি। দেখেন, প্রথমে অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম, এবং ট্যাগের মাঝখানে দিতে হয় কন্টেন্ট, ঠিক আছে? তো আমি বললাম যে না, এখানে আমি হচ্ছে গো টু গুগলের সাথে লিঙ্ক আপ করব। এখন যদি লিঙ্ক আপ করতে হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, তাহলে আমাকে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে তার ওপেনিং ট্যাগের মধ্যে আমাকে একটা বিশেষ একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে href। এটা দিয়ে href লিখে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে দুটো ডাবল কোটেশন দিবেন। এবার আমি এখানে আমি কোথায় যাইতে চাই সেটা আমি লিঙ্ক এখানে বলে দিব, https google.com। আমি এখন গুগলের সাথে আমার ডে টু ডট এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পরে এবার আমি ব্রাউজারে আমার ফাইলটাকে রান করি। আমি তো অ্যাবাউট ডট এইচটিএমএল এ ছিলাম, আবার আগে প্রিভিয়াস ফাইলে চলে যাই, এখানে রিলোড দিই। দেখেন গো টু গুগল আসছে, আর এখানে পাশে একটা টিক চিহ্ন চলে আসছে না, মার্ক চলে আসছে। এটা রিমুভ করি। মার্কটা চলে আসছে কারণ হচ্ছে এইটা হলো ফলাফল। আচ্ছা, রিলোড দেন। দেখেন গো টু গুগল নামে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে আমার পেজে। কার সাথে হয়েছে একটু ক্লিক করে দেখেন তো, কার সাথে হয়েছে? কোথায় আসছে এখন? গুগলে চলে আসছে। তার মানে আমি সাকসেসফুলি আমার পেজের সাথে, আমার লোকাল হোস্টের পেজের সাথে আমি গুগলের পেজকে লিঙ্ক আপ করতে পারছি, একটা ওয়েবসাইট, আলাদা একটা ওয়েবসাইটকে লিঙ্ক আপ করতে পারছি। এই যে লিঙ্ক আপের বিষয়টা, এই লিঙ্ক আপটা করতে হয় আমাকে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করতে হয়, এবং অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ যেটা আছে তার মধ্যে href নামে যে অ্যাট্রিবিউট আছে তার মধ্যে আমাকে ভ্যালু বসাইতে হবে। যেখানে ভ্যালু বসাবো, আমি যেই লিঙ্ক বসাবো আমার সেই লিঙ্কে যাবে। যদি কোনো কারণে লিঙ্ক কাজ না করে তাহলে বুঝতে হবে হয়তো আপনি এখানে রেফারেন্সে লিখতে ভুল লিখছেন, অথবা সাইডের মধ্যে সমস্যা আছে। এখন ঠিক এর আগের বারও আমি সেম কাজটাই করছিলাম। আগের কাজটার মধ্যে দেখেন, রেফারেন্স করার জন্য কোন একটা পেজের সাথে বা ওয়েবসাইটের সাথে লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে href নামে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে href দিয়ে অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, তারপরে সমান দিয়ে দুটো ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশন দিয়ে তার মাঝখানে ভ্যালু দিবেন, কোথায় লিংক আপ করবে। এখানে ক্লিক করলে কোথায় যাবে এটা বলে দিতে হয়, বলে দিলে সে আমাকে ওই লিংকে নিয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আমি আমার ফাইলে আবার যাই। দেখেন, এখন এখানে দেখেন দুইটা লিংক আছে। কারণ কি দুইটা লিংক হওয়ার কারণ কি? দেখেন, একটা লিংক হচ্ছে আমার অ্যাবাউট আস, এখানে একটা বিআর নামে একটা ব্রেক ট্যাগ আছে HTML এ, একটু ব্রেক দিয়ে নিই। বিআর নামে একটা ট্যাগ আছে যেটা হচ্ছে ব্রেক দিতে হয় HTML এ, একটা ব্রেক দিয়ে আলাদা লাইনে করে নিচ্ছি। দেখেন আলাদাভাবে লাইনে নিয়ে গেছি। দেখেন দুইটা লিংক আছে, একটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, কন্ট্রোল দিয়ে প্রেস করে কন্ট্রোল দিয়ে ক্লিক করছি এই জন্য আলাদা ট্যাবে ওপেন হয়েছে। আর একটা হচ্ছে গো টু গুগল পেজ। এখন এখানে বিষয় হচ্ছে এই লিংকের মধ্যে আমি যখন ক্লিক করতেছি সাথে সাথে আমার অ্যাবাউট আস পেজ থেকে বা আমার কারেন্ট পেজ যেটাতে লিংক আছে সেখান থেকে ক্লিক করলে সরাসরি ওই পেজে সেম ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না
আমি ক্লিক করব, ঠিক আছে, আমার পেজটাও থাকবে সাথে আর একটা ট্যাবের মধ্যে, এরকম একটা ট্যাবের মধ্যে আমার পেজটা কি হয়ে যাবে, আলাদা একটা ট্যাবে ওপেন হবে। এরকম যদি করতে চান তাহলে তাও করা সম্ভব। কিভাবে সম্ভব চলেন দেখে আসি। এখানে এই href অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আরো একটা অ্যাট্রিবিউট আছে, বিশেষ একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে টার্গেট, TARGET। টার্গেট নামে একটা বিশেষ অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যদি বলে দেন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই কথাটা যদি লিখে দেন টার্গেটের ভ্যালুর মধ্যে, এখন আপনি ফাইলটা সেভ করবেন। সেভ করার পরে পেজটাকে রিলোড দিবেন। রিলোড দিলে আমি লিঙ্ক আপটা কার সাথে করছি, গুগলের সাথে করছিলাম, তাই না, গুগলের সাথে। এবার গুগল এটাতে এই লিঙ্কে ক্লিক দেন, দেখেন অন্য একটা ট্যাবে আমার গুগলের পেজটা ওপেন হয়েছে। আমার বর্তমানে কারেন্ট যেই ট্যাবে আমি কাজ করতেছিলাম, যেই পেজে, সেই পেজটা তো আছেই, সাথে করে অন্য একটা নতুন ট্যাব নিয়ে ব্রাউজারে একটা ট্যাব ওপেন হয়েছে। এবার বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, বুঝেন নাই এমন কেউ আছেন? আবার রিভাইজ। অ্যাঙ্কর ট্যাগ এই নিয়ে কবার বলতেছি, 3বার বলতেছি। আচ্ছা যাই হোক, আবারও বলি। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখানে আমাকে দিতে হবে কন্টেন্ট। কন্টেন্ট দিলে এটা ব্রাউজারে শো করবে যে কোথায় যাইতে চাচ্ছে, এটা লিঙ্কটা শো করবে ব্রাউজারে, ভিজুয়ালি দেখাবে। তো আমি চাচ্ছি গো টু, আমি বললাম গো টু গুগল, এখানে। এখন আমি তো এখানে ক্লিক দিলে আসবে না। আমি এখানে দেখেন, আমি যদি এবার রান করি, ক্লিক করলে আসবে না। দেখেন এখানে কোনো লিঙ্ক হয় নাই, যদিও বা অ্যাঙ্কর ট্যাগ, কিন্তু কি হয় নাই, লিঙ্ক হয় নাই। তো এই লিঙ্কের জন্য আমাকে একটা বিশেষ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। একটা বিশেষ অ্যাট্রিবিউট আমাকে এখানে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে href, href। এখন এর মধ্যে আমাকে লিঙ্কের মধ্যে বলে দিতে হবে কোন লোকেশন। href এর লোকেশন বলতে হয় https, একটা সিঙ্গেল কোটেশন দিব, একটা দেওয়ার পরে সিঙ্গেল কোট, তারপরে কোলন দিয়ে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর আমি বললাম google.com। আমাকে বললাম যে কি, আমার পেজে বললাম যে একটা লিঙ্ক তৈরি করো যেটা গুগলে যাবে, ক্লিক করলে গুগলে চলে যাবে। পেজটাকে রিলোড দেন, দেখেন গুগলে আসছে, ঠিক আছে। এবং এখানে ক্লিক করলে গুগলে যাবে। এখানে আরেকটা বিশেষ অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে টার্গেট। আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার এখানে ক্লিক করলে কি এই পেজে লোড হবে নাকি নতুন একটা ট্যাবের ভিতরে ওপেন হবে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে। টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যদি বলে দেন আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বলে দেন, তাহলে আমার একটা নতুন ট্যাবের মধ্যে কি হবে, আমার পেজটা ওপেন হবে। দেখেন এবার রিলোড দেন। রিলোড দেওয়ার পরে এবার যদি গুগলে যদি ক্লিক দেন, গো টু গুগলে, দেখেন আর একটা নতুন ট্যাব নিয়ে গুগলের পেজটা ওপেন হয়েছে, ঠিক আছে। এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এখন আমি যদি বলি যে আমি বললাম আমি যখন ওয়েবসাইটে কাজ করব আর কি, তখন এই অ্যাঙ্করের ব্যবহারটা অনেক বিশাল পরিমাণে হবে। ধরেন আমাকে মেনু বানাইতে হবে। মেনু বানানোর জন্য আমাকে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা লিঙ্ক করতে হবে। মনে করেন এইটা আমার এই ইউএল এর যে ইউজার লিস্টে আছে, ইউএল ট্যাগটা, এটা হচ্ছে একটা মেনু। আমাকে এখানে লিঙ্কগুলোকে কি করতে হবে, আমাকে লিঙ্ক আপ করতে হবে, বিভিন্ন পেজের সাথে লিঙ্ক করতে হবে আমাকে। যদি এরকম যদি লিঙ্ক আপ করতে হয় তাহলে আপনারা কি করবেন, কি করতে হবে, প্রথমে অ্যাঙ্কর ট্যাগ নেবেন, প্রথমে এলআই ট্যাগ নেবেন। এলআই ট্যাগ নিয়ে বললাম এটা হচ্ছে হোম পেজ, হোম, এলআইটা ক্লোজ করলাম। এখন হোম তো লিখলাম, এখানে কিন্তু একটা বিষয় আছে, এটা হচ্ছে সাধারণ লিস্ট, কিন্তু আমি যদি লিঙ্ক আকারে যদি কোনো কিছু করতে যাই তাহলে অবশ্যই এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আমাকে নিতে হবে।
অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তারপরে আমাকে এখানে বলতে হবে হোম, এর ভিতরে আমাকে href দিতে হবে, href অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, href অ্যাট্রিবিউট। এবার এখানে বলে দেব কি বলে দেব, দেখেন আমার হোম পেজ কোনটা, আমার হোম পেজ হচ্ছে day_2.html। আমি এখানে কারেন্ট পেজের সাথে বর্তমান পেজ যেটাতে আছি সেটার সাথে লিংক আপ করব, day_2.html, এটা হচ্ছে আমার হোম পেজ, হোম পেজের সাথে লিংক আপ করব। এবার এখন আমি যদি এটাকে যদি রিলোড দেই, দেখেন হোম ট্যাব নামে একটা একটা লিংক হয়ে গেছে, এবং সেটা বারবার যতবারই ক্লিক করবেন ততবারই সে আমাকে কারেন্ট পেজে নিয়ে যাবে। কোন পেজে নিয়ে যাবে? এই যে href এর ভিতরে যে লিংক আপটা করছি, যেই পেজের নাম বলে দিছি সেই পেজের লিংকে আমাকে নিয়ে যাবে, সেই পেজে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখন আমি আরেকটা লিংক তৈরি করি অন্য একটা পেজের সাথে। প্রথমে আমাকে li দিয়ে লিস্ট আইটেম একটা লিংক নিতে হবে, li দিয়ে একটা লিংক তৈরি করে নিলাম। এর ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে href এ এবার বললাম যে আমাকে about.html এই পেজে নিয়ে যাও, about.html এই পেজে নিয়ে যাও, এবং অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্ট হবে about us। এবার সেভ দিলাম, সেভ করে এবার যদি আমি যদি রিলোড দেই, দেখেন about us নামে আরেকটা লিংক তৈরি হয়ে গেছে, এবং এখানে ক্লিক দেন আমাকে about us পেজে নিয়ে গেছে। ঠিক একইভাবে আমি আবারও একটা অ্যালাই নিচ্ছি, লিস্ট আইটেম নিয়ে লিস্ট আইটেমটাকে ক্লোজ করি, লিস্ট ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এবার বললাম contact.html, contact.html। এবার এখানে বললাম contact us, contact us। এবার দেখি আমার কাছে contact us পেজটা আছে কিনা, আছে, করা আছে। এবার এখানে আমি একটা কি করব, html এর পেজ নিয়ে নিলাম, নিয়ে আমি বললাম h1 দিয়ে contact us, অথবা আমি বললাম থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস, একটা থ্যাঙ্কস দিয়ে একটা পেজ বানিয়ে নিলাম। এখন আমি আবার আমার প্রিভিয়াস যে day2html আছে এটাতে যাইয়া এটাকে রিলোড দেই, দেখেন আমার তিনটা লিংক তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? day2.html এ, day_2.html ফাইলে তিনটা লিংক হয়েছে। এখানে একটা লিংক, এই যে লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক, তিনটার সাথে তিন রকমের লিংক হয়েছে। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে অ্যাবাউট আস, একটা হচ্ছে কন্ট্যাক্ট। আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক দেন, ক্লিক দিলে কি করবে, আপনাকে কন্ট্যাক্ট আস পেজে নিয়ে যাবে। আবার আপনি যদি অ্যাবাউট আস পেজে ক্লিক দেন তাহলে আমাকে অ্যাবাউট আস পেজে নিয়ে গেল। এই হচ্ছে HTML এর লিংক আপের বিষয়। আরো একটা বিষয় আছে, লিংক করতে গেলে আপনি যদি চান যে না একটা ছবি দিয়ে আপনি লিংক আপ করবেন, আপনি কিন্তু তাও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, উঠান। এতক্ষণ আপনারা পেজের সাথে লিংক আপ করা শিখছেন। এবার আমি একটা ব্রেক দিয়ে নিচ্ছি, HTML এর আরো একটা ব্রেক দিয়ে নিলাম। ধরেন আবার একটা HR ট্যাগ দিয়ে একটা হরাইজন্টাল লাইনও তৈরি করে নিলাম। এবার আমি একটা ইমেজের সাথে গুগলের সাথে লিংক আপ করব, ইমেজ দিয়ে ইমেজের মধ্যে গুগলের লিংক আপ করব। সেটা কিভাবে সম্ভব? আমাকে লিংক আপ করার জন্য প্রথমে কি ট্যাগ নিতে হবে? অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সেখানে আমাকে লোকেশন বলে দিতে হবে, href অ্যাট্রিবিউটের ভিতরে https ps দিয়ে /2 তারপরে google.com এটা দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দুইটার মাঝখানে কোনো কন্টেন্ট দিব না, কন্টেন্ট না লিখে কোনো টেক্সট না দিয়ে, আগেরগুলোতে দেখেন অ্যাঙ্কর ট্যাগগুলোর ভিতরে আমি কন্টেন্ট দিয়েছিলাম টেক্সট, এবার আমি টেক্সট দিব না, টেক্সট না দিয়া এবার HTML এ ইমেজ ব্যবহার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় img ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করতে হয়। এখন এই img ট্যাগটার মধ্যে স্টার্টিং ওপেনিং ট্যাগ আছে img ট্যাগের, কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। এতক্ষণ যে কটা ট্যাগ দেখছেন সে কটা ট্যাগের মধ্যে এই ব্রেক ট্যাগে ক্লোজিং ট্যাগ নাই।
তারপরে এই চারটাকে ক্লোজিং ট্যাগ নাই। ঠিক তেমনি ইমেজ ট্যাগের মধ্যেও কি নাই, ক্লোজিং ট্যাগ নামে কোনো ট্যাগ নাই। আচ্ছা, how to use an image in HTML page। HTML এ ইমেজ ব্যবহার করতে চাইলে, সাপোজ ধরেন আপনাকে ইমেজ ব্যবহার করতে হবে, আপনি ইমেজ ব্যবহার করতে যাচ্ছেন, তখন আপনাকে যদি ইমেজ ব্যবহার করতে হয় তাহলে ইউজ করতে হবে এরকম আইএমজি নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা। সেটার মধ্যে প্রথমে এরকম লেস দেন সাইন দিবেন, আইএমজি দিবেন, দেওয়ার পরে এরকম ক্লোজিং দিয়ে দিবেন আইএমজি ট্যাগ। এবং আইএমজি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে, সেটা হচ্ছে এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট আছে, এসআরসি নামে অ্যাট্রিবিউট, এটা থাকতে হবে। এবং এএলটি অল্টার অ্যাট্রিবিউট বলা হয়, অল্টার, এই অ্যাট্রিবিউটটা থাকতে হবে। এই দুইটা অ্যাট্রিবিউট থাকা বাধ্যতামূলক। এসআরসি এর মিনিং হচ্ছে সোর্স, সোর্স। হ্যাঁ, এখানে এখানে সোর্স হচ্ছে ইমেজের সোর্স, আইএমজি ইমেজের সংক্ষিপ্ত রূপ আইএমজি, মানে এটা একটা ইমেজ ব্যবহৃত হবে এখানে, এখানে একটা ইমেজ ব্যবহার হবে। এবং সোর্সের জায়গায় আমাকে বলতে হবে ইমেজটা কোথায় আছে সেটা আমাকে বলে দিতে হবে, ইমেজের পাথ কোথায় সেটা বলতে হবে। এখন দেখেন আমার ফোল্ডারের মধ্যে, দেখেন আমি ডে 2 ফোল্ডারের মধ্যে flower.jpeg নামে একটা ফাইল তৈরি করে নিয়েছিলাম, একটা ডাউনলোড করে নিয়েছিলাম ইমেজ। এখন আমি এই flower.ইমেজটাকে আমার এখন কি করব, ফ্লাওয়ার আমি এখানে বলে দিব flower.jpeg, এই সোর্সের মধ্যে আমাকে ছবির নাম সাথে এক্সটেনশন ব্যবহার করে পুরো ছবির নামটা দিতে হবে, এক্সটেনশন দেওয়া বাধ্যতামূলক। এবং এখানে অল্টার অ্যাট্রিবিউট যেটা আছে, অল্টার ট্যাগ, সরি অল্টার অ্যাট্রিবিউট, এটা ট্যাগ না, অল্টার অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে আমি বলে দিব এটা কিসের জিনিস, এই ইমেজটা কিসের ইমেজ, এটা একটা ফ্লাওয়ার ইমেজ। আমি বলে দিলাম এই অল্টার অ্যাট্রিবিউট কখন কাজ করে, কোনো কারণে আপনার ইমেজটা কি করে নাই, আমি এখানে একটু এডিট করে দিই, একটু ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমি এইখানে দিলাম, এরকম রাখলাম, রাখার পরে আমি এখন ফাইলটা সেভ করে ব্রাউজারে ওপেন করতেছি। দেখেন আমার ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ফ্লাওয়ার একটা শব্দ দেখা যাচ্ছে, এই ফ্লাওয়ার এটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট থেকে যে ফ্লাওয়ার দেখছিলাম সেই অ্যাট্রিবিউটটা, এই যে এই অ্যাট্রিবিউটটা। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা কি? বিষয়টা হলো ইমেজের সোর্স, সোর্স ফাইল কখনো যদি কোনো কারণে যদি প্রবলেম হয়, পেজের লোডিং এর যদি কোনো কারণে যদি সোর্স পাইতে দেরি হয় বা প্রবলেম হয়, তখন সে আমাকে HTML এর ব্রাউজারে অল্টার ট্যাগের ভিতরে, অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে সেটা আমাকে ব্রাউজারে প্রদর্শন করবে, আমাকে ব্রাউজারে শো করবে। এখন এটা হচ্ছে ব্রোকেন ইমেজ, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্রোকেন ইমেজ, তার মানে আমার ইমেজটা পাই নাই। এখন আমি দেখতেছি আমার ইমেজের ফাইলের নেমের মধ্যে আমি ভুল করছি, জেপিইজি, আমার ফাইলের নাম কি flower.jpeg। এবার সঠিক করে দিলাম, কারেকশন করলাম, কারেকশন করার পরে ফাইল সেভ করলাম, সেভ করে রিলোড দিলাম, দেখেন ওয়াও কি ইমেজটা চলে আসছে, আসছে না? এটা হচ্ছে আইএমজি ট্যাগের ব্যবহার, ইমেজের ব্যবহার। না এখন ঢুকবে না, যেহেতু দেখেন আমি ইমেজ ট্যাগ ব্যবহার করছি কিন্তু ইমেজকে কোনো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে র্যাপিং করে নাই, সে এখন লিংক হয় নাই। হ্যাঁ লিংক আপ হবে, দেখেন কিভাবে হবে, দেখেন লিংক অ্যান ইমেজ উইথ ওয়েব পেজ, লিংক অ্যান ইমেজ উইথ ওয়েব পেজ। তো লিংক করতে হলে প্রথমে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, আমি জানি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাকে রেফারেন্স দিতে হবে, আমি রেফারেন্সে বলে দিলাম https google.com, গুগলের সাথে লিংক আপ হবে। এবার এখানে এন্টার দেন, এন্টার দেওয়ার পর এখানে দেন আইএমজি, আইএমজি দিয়ে ক্লোজ করলাম। এখন আমাকে আইএমজির মধ্যে সোর্স দিতে হবে, এসআরসি অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, অ্যাট্রিবিউট এসআরসি দিয়ে সমান চিহ্ন দিয়ে দুইটা ডাবল কোটেশন মার্ক দিবেন, মনে করে ডাবল কোটেশন মার্ক না দিলে এটাতে প্রবলেম দেখা যাবে, কোডে ভুল হবে। তাহলে আমি বললাম সিঙ্গেল কোটেশন দিলেও হবে, flower.jpeg দিলাম, এরপরে আমি একটা অল্টার অ্যাট্রিবিউট দিলাম, অল্টার অ্যাট্রিবিউটে বলে দিলাম গুগল, এই লেখাটা দিয়ে দিলাম। এখন আমি সেভ করলাম। এইবার আমি যদি আমার ব্রাউজারে যদি
যদি যাই, দেখেন কয়টা ইমেজ আসছে, দুইটা ইমেজ। একটা একটা ইমেজের মধ্যে গেলে কি করে, মাউসের কার্সর নিয়ে যান, তখন কি করবে, শুধু মাউসের কার্সর দেখা যাচ্ছে। কিন্তু সেকেন্ড ইমেজটাতে যদি কার্সর নিয়ে যায় তাহলে হাত দেখাচ্ছে, তার মানে এটা কি, এটা একটা লিংক, এটা একটা লিংক। হ্যাঁ, আমি ইমেজগুলোকে একটু ছোট করি। এই ইমেজের মধ্যে ধরেন আমি হাইট উইথ দিয়ে, হাইট অ্যাট্রিবিউট দিয়ে বলে দিলাম 200 পিক্সেল, আর আর উইথ নামক একটা অ্যাট্রিবিউট আছে, উইথ, এটাতে বলে দিলাম 200 পিক্সেল। 200 পিক্সেল বা ধরেন যে 60 পিক্সেলই দিই, বেশি বড় দেওয়ার দরকার নাই, একটু ছোট করেই দিই, 100 পিক্সেল দিচ্ছি। এটা সেভ করি, দুটার মধ্যেই, দুটো ইমেজেই আমি হাইট অ্যাট্রিবিউট ইউজ করছি, হাইট, HEIGHT, হাইট, হাইট অ্যাট্রিবিউট, হাইট অ্যাট্রিবিউটের মধ্যে এটাতে দিলাম 100 পিক্সেল, তারপরে উইথে দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এখন দিলে কি হবে একটু দেখেন। সেভ করলাম ফাইলটাকে, সেভ করার পরে আমি আমার ব্রাউজারটাতে যাই, এবার রিলোড দেই। দেখেন ফাইল ইমেজগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। কেন হয়েছে, এই যে আমি যে ইমেজের ভিতরে যে অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম, দুইটা এক্সটার্নাল আরো দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। কি কি অ্যাট্রিবিউট, হাইট অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট। হাইট এবং উইথের মধ্যে আমি বলে দিছি, একটাতে হাইট দিছি 200 পিক্সেল, উইথ দিছি 100 পিক্সেল। আবার পরেরটার মধ্যে দেখেন, পরে যেটাতে লিংক আপ করছি গুগলের সাথে, এটাতে আমি হাইট দিছি 100 পিক্সেল, উইথ দিছি 100 পিক্সেল, যার কারণে ছবিটা ছোট হয়ে গেছে। এখন দেখেন লিংক করছি যেটা ঠিক আছে কিনা। এটাকে আমি যদি ক্লিক দেই, আমি গুগলে চলে আসছি, আসছি না? ভাই আমার কোড কি ঠিক আছে বলেন? আবার ব্যাকে চলে যাই। কিভাবে ইমেজ ব্যবহার করবেন, কিভাবে ইমেজের অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, কিভাবে ইমেজকে লিংক আপ করবেন, এই জিনিসটা কভার হয়েছে। এখন আপনারা বলেন আপনারা জিনিসগুলো বুঝছেন কিনা। কিসের ভিতরে কোনটা আনছি? আচ্ছা, আমি flower.jpg রে কিভাবে আনছি, কোনো একটা HTML ডকুমেন্টের মধ্যে যদি ইমেজ ট্যাগ ব্যবহার করেন, এই যে IMG একটা ট্যাগ আছে, এই IMG ট্যাগটা যদি ব্যবহার করেন, সাপোজ আমি এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি এই ছবিটা কোত্থেকে পাইছি, এই তো, ও এটা তো ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিছি ছবিটা। দেখেন ছবিটা ফোল্ডারের ভিতরে আছে, এই যে আমার ডেট ও ফোল্ডারের ভিতরে ছবিটা আছে। সবাই বুঝছেন? আচ্ছা বুঝছেন। এবার একটা টপিকস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমি এগুলো সব ডিলিট করে দিই এখান থেকে। কোড কোড আছে, কোড পাবেন, কোনো সমস্যা নাই। কোডটা আমি লিখে দিতে কতক্ষণ লাগবে। দেখেন ইমেজ আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগের মধ্যে আমি ব্লু কালার, এখানে দেখেন মানে কয়েকটা ভিন্ন কালারের চারটা ওয়ার্ড আপনারা দেখতেছেন, একটা হচ্ছে এসআরসি, একটা হচ্ছে অল্টার, এসআরসি একটা এএলটি, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইথ, ঠিক আছে? এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় এইচটিএমএল এর ট্যাগের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে? এইচটিএমএল এর মধ্যে অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল ট্যাগের মধ্যে এক্সট্রা কিছু বেনিফিট যোগ করা, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন আমি এই যে ইমেজ ট্যাগটা আছে, ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমি একটা ইমেজের সোর্স ফাইলকে আমি লিংক করতে পারবো।
ইমেজের ফাইলটাকে সোর্স ফাইলটা আমি দেখাই দিব এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে। তারপরে অল্টার অ্যাট্রিবিউট যেটা আছে, অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলে দিব যে এই যে সোর্স ফাইলটা দিছি, এই সোর্স ফাইলটা কিসের ফাইল, এটা আমি এখানে অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিতে পারি। তারপরে 3 নম্বরে যেটা অ্যাট্রিবিউট আমি ব্যবহার করছি সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট, যার নাম হচ্ছে হাইট, মানে ছবির উচ্চতা কন্ট্রোল করব। এখন অনেক সময় আমার ছবির উচ্চতা অনেক সময় কি হইতে পারে, কন্ট্রোল করতে হইতে পারে, আমার নিজের মতো করে আমি যেন কন্ট্রোল করতে পারি, এই জন্য হচ্ছে হাইট অ্যাট্রিবিউট। হাইট অ্যাট্রিবিউটে সাপোজ আমি এসআরসি অ্যাট্রিবিউটে বললাম আমার ফ্লাওয়ার ডট জেপিজি, এটা আমার ফাইল, এটা হচ্ছে আমার ফাইল নেম, ডট দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন, আমার এটা ডট জেপিইজি এক্সটেনশন, তাই আমি ডট জেপিইজি ব্যবহার করছি। এরপরে অল্টার অ্যাট্রিবিউটে বলে দিব ছবিটা কিসের, ফ্লাওয়ার, ছবিটা একটা ফ্লাওয়ার। এবার হাইটে আমি বলে দিব আমার ছবিটা 100 পিক্সেল করে 200 পিক্সেলে আমাকে দেখাও ব্রাউজারে। এবার উইথ অ্যাট্রিবিউট যেটা আছে, উইথ অ্যাট্রিবিউটে বলে দিলাম আমাকে 200 পিক্সেলে আমার ইমেজটা দেখাও। এবার সেভ করেন, সেভ করে ব্রাউজারে রান করেন। কনসেপ্ট ক্লিয়ার? অ্যাট্রিবিউট বিষয়টা বুঝছেন তো এবার? আচ্ছা, অ্যাট্রিবিউট যদি বুঝে থাকেন তাহলে আমি এবার নেক্সট টপিকে যাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? কোডটা কপি করা দরকার। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এবার লিস্টে চলে যাব। আপনারা আরো বিশদভাবে জানতে চাইলে, আরো ভালোভাবে আরো বহুত কিছু শিখতে চাইলে W3 স্কুলের ওয়েবসাইটে যাবেন, HTML দেখবেন, HTML এর মধ্যে দেখবেন বিভিন্ন রকমের কথা লেখা আছে, বিভিন্ন সেকশন আছে, HTML অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ। সময় পেলে এগুলো একটু স্টাডি করবেন। HTML এর ইমেজ, ঠিক আছে, এগুলো একটু দেখবেন। এরপরে ধরেন যে HTML এর, এখন দেখাবো HTML এর লিস্ট। HTML এর 3 ধরনের লিস্ট আছে। আমরা কিভাবে লিস্ট তৈরি করি দেখেন, এই যে লিস্ট, অনেক সময় আমাদের দরকার হবে এরকম লিস্ট তৈরি করা, আমাদের দরকার হবে এরকম লিস্ট যদি তৈরি করতে হয় আমাদেরকে HTML এর লিস্ট ট্যাগ ব্যবহার করতে হয়। তো HTML এর লিস্ট তৈরি করার জন্য আমি এটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে সরাসরি আরেকটা ফাইলে চলে যাই যার নাম হচ্ছে list.html। ফাইলটাকে সেভ করলাম। জি হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। এই সাইডের ফোল্ডারটা, ফোল্ডারকে সরাসরি চেপে ধরে ড্রাগ এন্ড ড্রপ করেন, ড্রাগ এন্ড ড্রপ, ড্রাগ করে সাবলাইম টেক্সটের উপর ড্রপ করে দেন, চলে আসবে। বুঝছেন? HTML লিস্ট, HTML এ 3 ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, অর্ডারড লিস্ট। 2 আনঅর্ডারড লিস্ট। 3 ডেফিনিশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। 3 ধরনের লিস্ট আছে। প্রথমে আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করব, ঠিক আছে? অর্ডারড লিস্ট কিভাবে তৈরি, অর্ডারড লিস্ট এক্সাম্পল দেখেন। অর্ডার লিস্ট, HTML এ অর্ডার লিস্ট তৈরি করার জন্য ট্যাগ হচ্ছে OL, OL ট্যাগ, OL ট্যাগ তৈরি করবেন। এখন শুধু OL ট্যাগ দিয়ে দিলেই হবে না, লিস্টের মধ্যে কি থাকে, একটা লিস্টের মধ্যে লিস্ট আইটেম থাকে। এখানে আমি যে একটা লিস্ট, এই যে জিনিসটা তৈরি করলাম না,
এটাও কিন্তু একটা লিস্ট। এই যে আমি একটা লিস্ট তৈরি করলাম, 1 নাম্বার দিয়ে অর্ডার লিস্ট, 2 নাম্বার দিয়ে আনঅর্ডার্ড লিস্ট, 3 নাম্বার দিয়ে ডেসক্রিপশন লিস্ট। এখন অর্ডার লিস্টের মধ্যে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি করতে হবে, লিস্ট আইটেম তৈরি করতে হবে। লিস্ট আইটেম তৈরি করতে হয় কিভাবে, লিস্ট আইটেম কিভাবে তৈরি করতে হয়, আইটেম তৈরি করার নিয়ম হলো লেস দেন li, তার মানে হচ্ছে লিস্ট আইটেম li দিয়ে আপনি বলে দিবেন আপনার এখানে আইটেম কি হবে, অর্ডার্ড লিস্ট। আবার আরেকটা li নিচ্ছি, li ট্যাগ, এবার বললাম আনঅর্ডার্ড লিস্ট। আবার আরেকটা লিস্ট তৈরি করব, li লিস্ট আইটেম তৈরি করব যার নাম কি, যার নাম হবে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে। ডেসক্রিপশন লিস্ট আমি শিওর না, নট শিওর অ্যাবাউট দ্যাট, লেট মি চেক ফার্স্ট। ভুলে যাই, বুঝলেন না। চেক করে দিই অর্ডার লিস্ট, হ্যাঁ ডেসক্রিপশন লিস্ট। ও ঠিক আছে তো, না ঠিকই লিখছি। ভুল হইলে একটু বললেন, হ্যাঁ একটু বললেন, আমার ভুল হইতে পারে, স্বাভাবিক, আমি তো মানুষ, একটু বলবেন। আচ্ছা, আমি অর্ডার লিস্ট তৈরি করলাম, চলেন অর্ডার লিস্টের চেহারাটা কেমন একটু ব্রাউজারে গিয়ে দেখে আসি। ব্রাউজারে যাই, ব্রাউজার কই, আমার ব্রাউজারটা কোথায় গেল, আচ্ছা এটাই তো ব্রাউজার না, আমার হবে list.html, list.html। দেখেন কি সুন্দর একটা লিস্ট তৈরি হয়ে গেছে, আমি যেরকম লিখছিলাম এডিটরের মধ্যে ঠিক সেই রকম একটা লিস্ট তৈরি হয়ে গেছে। কারো হাজিরা যদি মিস হয়ে থাকে তাহলে আমার দোষ নাই। কেউ যদি পরে ক্লাসে জয়েন করে থাকেন, হাজিরা দেন নাই, আপনারটা দিনে মানে কারটা দিনে দেখেছে চেহারাটা, কার দিনে আপনারটা দেওয়া আছে, টেনশন করেন না, আপনারটা প্রথমে দিছে, একেবারে সবার প্রথমে। ইমরান হোসেন, আচ্ছা ঠিক আছে, পরে শো করবো, আমাকে আগে টপিকস কভার করতে দেন। তাহলে আমরা অর্ডার লিস্ট তৈরি করলাম, একটু চেহারাটা তো সুন্দর লাগে না, একটু ঘষা মাজা করে সুন্দর করি, এমনি এমনি লিখে দিলাম। হ্যাঁ, এটারে কাট করি, কাট করে এখান থেকে আমি বলে দিচ্ছি, পেস্ট করে দিলাম। বেশি কোড করার ইচ্ছা নাই, শর্টকাটে করব। আসে নাই, সেভ হয় নাই, কেন হয় নাই দেখি, চলেন। সেভ হয়েছে, হয়েছে, আমি সেভ করলাম। অর্ডার লিস্ট এক্সাম্পল, এই হচ্ছে অর্ডার লিস্ট। একটা জিনিস খেয়াল রাখবেন, অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 এভাবে সিরিয়াল মেনটেন করে অর্ডার লিস্টে। হোয়ার কি কি বলতে চাইছিলাম, হোয়ার unordered list doesn't maintain any serial, আনঅর্ডার লিস্ট কোন রকমের সিরিয়াল মেনটেন করে না। তাহলে আরেকটা ইউএল ট্যাগের ভিতরে একটা ক্লোজিং ট্যাগ নিচ্ছি, নেওয়ার পরে আমি আবারও সেম আগের জিনিসগুলোকে কপি করে দিয়ে দিই, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, কপি পেস্ট। আপনারা যখন কোডিং এ যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আমার চেয়ে বেশি করবেন কপি পেস্ট, কপি করে 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 কাজ করবেন। আনঅর্ডার লিস্ট এক্সাম্পল, পার্থক্যটা কোথায় এবার কি বুঝতে পারছেন? অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্যটা কোথায়, কোথায় পার্থক্য বলেন তো? হ্যাঁ, আনঅর্ডার লিস্টের মধ্যে কোনো সিরিয়াল নাই, শুধুমাত্র জাস্ট বুলেট পয়েন্ট দেওয়া, বুলেট পয়েন্ট, হ্যাঁ এটাকে বলা হয় বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট দেওয়া। এ হচ্ছে হ্যাঁ, বুলেট পয়েন্টটা অটোমেটিক আসে, এখানে 1 2 3 এটাও অটোমেটিক আসে, এবং 1 2 3 কে কন্ট্রোল করা যায়। দেখেন কন্ট্রোল কিভাবে করতে হয়,
1 2 3 এর অর্ডার লিস্ট দেখেন, অর্ডার লিস্টে যদি যাই, দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেছে। হ্যালো ভাই, আমার নেটওয়ার্ক সমস্যা না, আমার ইলেকট্রিসিটি চলে গেছে ভাই। আর কতক্ষণ ক্লাস নিতে পারবো জানি না, ক্লাস চলে গেছে, মানে সরি কারেন্ট চলে গেছে, দুঃখিত। আপাতত আমি ক্লাসের ভিডিওটা সেভ করে ফেলি, না হলে আবার ভিডিওটা সেভ করে ফেলি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে বুঝছেন। আমি ভিডিওটা সেভ করে নিচ্ছি।